ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করতেছি। আমাদের ছিল সাবহেডিংটা ছিল কিভাবে শয়তান, এই বইটার নাম সবাই জানেন বাই দিস টাইম, দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস, এটা ইংরেজি নাম। ডক্টর রমুলা লাস্কার নাসিরুদ্দিন আলবানির স্টুডেন্ট ছিলেন এবং জর্ডানিয়ান স্কলার, অনেক কাজ আছে ওনার অ্যারাবিকে, বছর দুয়েক হয় মারা গেছেন। তার একটা আকিদা সিরিজের বই, 8টা বই, আমি কখনো কখনো আগে 9টা বলছি একটা প্রিন্টিং মিস্টেকের জন্য, অ্যাকচুয়ালি 8টা বই আকিদা সিরিজের। সেই বইয়ের 3 নম্বর বই আমরা এটা পড়তেছি, 2 নম্বরটা আমরা এখানে শেষ করছি। এটা ফেরেশতা সংক্রান্ত আর এটা হচ্ছে সংক্রান্ত, জিন সংক্রান্ত। সো এটার সাবহেডিংটা ছিল বা সাবটপিক ছিল দ্য ওয়েজ অফ শয়তান ইন লিডিং হিউম্যানস অ্যাস্ট্রে। শয়তান কি কি উপায়ে মানুষকে পথভ্রষ্ট করে অথবা ধ্বংস করে। প্রথমটা ছিল মেকিং ইভিল লুক গুড, খারাপ কাজটা দেখতে সুন্দর লাগবে চোখে। এটা আমরা ডিটেলস আলাপ করছি গতদিন, আয়াতগুলো পড়ছি যেগুলো রিলেভেন্ট আয়াত। তারপরে হচ্ছে যে এখন আসতেছে যে গিভিং, এটা খুব সুন্দর, এটা আমরা পড়ছি একটু করে, তারপরে আরেকবার একটু, যেমন গিভিং প্লিজিং নেমস টু ফরবিডেন থিংস, এইটুকু পর্যন্ত আমরা এই জাস্ট স্টার্ট করে আমরা শেষ করে দিয়েছিলাম যে ফরবিডেন জিনিসগুলোকে প্লিজিং নেম দেওয়া, নতুন মানে সুন্দর একটা নাম দেওয়া বা করা। আমার ধরেন আমি একটা ল্যাঙ্গুয়েজের এসে যাই, রমণী যে শব্দটা আছে, রমণী শব্দটা খুব আপত্তিকর একটা মিনিং আছে, কিন্তু এটা পরিশীলিত হইতে হইতে এবং সাহিত্য সংস্কৃতিতে ইউজড হইতে হইতে এখন কিন্তু আমরা এটা ফিল করি না। যে এটা হলো ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ দিলাম আমি। এমনি লাইফে দেখেন যে আজ থেকে 50, আমরা যখন ছোট বা আরো একটু আগের কথা বলতেছি, প্রস্টিটিউট ছাড়া কেউ গান গাইতো না। গান গাইতো যারা, তারা মানে এসেনশিয়ালি প্রস্টিটিউট বা বাইজি টাইপের মানুষজন ছিল, ভাড়াটে যারা বলে আর কি। অ্যান্ড এই জিনিসটাকে আমাদের চোখে সুন্দর লাগছে। আস্তে 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 বাংলাদেশে এখন সবচেয়ে এনলাইটেন যে ক্লাসটা, সবচেয়ে উচ্চশিক্ষিত যারা, সবচেয়ে ভালো ফ্যামিলি বলতে আমরা যেগুলো বুঝি, সেটা তারা কিন্তু গান গায়। ধরেন ফর এক্সাম্পল যারা আছে আর কি, মানে আপনার নেম এনিওয়ান, যে ABCD যেগুলো আসবে আর কি প্রথম দিকের, যাদেরকে এই মানে বাংলাদেশের মানুষ এক নামে চিনে, তাদের ফ্যামিলিতে দেখবেন মেয়েরা গান গায়, ছেলেরা গান গায়। মানে হয়তো বিয়ের সময় জিজ্ঞেস করে, মা তুমি কি গান গাইতে জানো, মানে আগে জিজ্ঞেস করে তুমি কি নামাজ টামাজ জানো, মানে সূরা পড়তে পারো, কলেমা কোরআন পড়ছো, এখন জিজ্ঞেস করে তুমি গান গাইতে জানো নাকি, মানে এটা একটা অ্যাডেড কোয়ালিটি আর কি। গিভিং প্লিজিং নেমস টু ফরবিডেন থিংস, নিষিদ্ধ জিনিসের সুন্দর সুন্দর নাম দেওয়া, সুদ, রিবা, ইন্টারেস্ট, প্রফিট, এই ধরনের নাম দেওয়া, বা ঘুষ টুসের একটা কমিশন, বুঝছেন না? এই আজকে একটা গল্প হচ্ছিল, হ্যাঁ, ঘুষ টুসের একটা কমিশন, কখনো বোনাস, কখনো আরো কিছু একটা, মানে নেম এন্ড থিং, অনেক ধরনের আছে, এগুলো প্লিজিং নেম আর কি। ট্যাক্সেসের ধরেন, ট্যাক্সেস, যেমন ট্যাক্স জিনিসটা কিন্তু, যদিও এই সিস্টেমে স্কলাররা সবাই একমত যে আমার ট্যাক্স দেওয়া উচিত, কিন্তু বেসিক্যালি ট্যাক্সটা অ্যান্টি ইসলামিক জিনিস। ইসলামে কোনো ট্যাক্স অ্যালাউ করে না, ট্যাক্স যেটাকে আমরা বলি আর কি। তো এটার একটা অন্য নামে আসতেছে আর কি, বুঝছেন না? চান্দা কইলে শুনতে কেমন লাগে? চান্দা শুনতে খারাপ লাগে না, সাবস্ক্রিপশন শুনতে খুব ভালো লাগে, খারাপ লাগে না, মানে চান্দাবাজি কথা বলতেছি আর কি, মানে এরকম আর কি। যে গেল এরপরে যে পয়েন্টটা ছিল, সেটা ছিল গোয়িং টু এক্সট্রিমস। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। শয়তান মানুষকে, আমরা জানি, আমি ওই মজলিসে বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ কোরআনে উম্মতান ওয়াসাতান বলছেন, মধ্যপন্থার উম্মত। আমরা মধ্যপন্থার উম্মত মানে নট এক্স্যাক্টলি যে অনেকে বলেন যে কমিউনিজম এবং ক্যাপিটালিজমের মাঝামাঝি পথ, অ্যাকচুয়ালি সেই সেন্সে মধ্যপন্থার না,
কোনো কিছুতেই যে কোনো কিছুতে আমরা মাঝখানের এটা করবো, দুই এক্সট্রিমের মাঝখানে থাকবো। দুই এক্সট্রিমের মাঝখানে বলতে আমরা প্রায় বলি, এই মজলিসে আগে বলা হয়েছে যে আহলে সুন্নাত জামা যেটাকে আমরা বলি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেটা হচ্ছে মধ্যপন্থা বা মধ্যপন্থার পথ। আপনারা জানেন যে ওই হাদিসগুলোতে একসাথে যদি আমরা বলি, মিলায় এবং কনসলিডেট করে যদি বলি যে আল্লাহ রাসূল একটা মাঝখানে একটা স্ট্রেট লাইন এবং দুই পাশে কিছু বক্ররেখা টানছেন এবং তারপরে বলছেন যে এটা হচ্ছে আমার পথ বা এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এবং বাকিগুলাকে ধরেন 72 ফিরকা 73 ফিরকার কথা আসছে, অন্যান্য হাদিসে আসছে, এবং বলছেন যে বাকিগুলোর উপর প্রত্যেকের উপর একটা শয়তান আছে যে সেদিকে ডাকে তাকে, এভাবে বলছেন। তো মধ্যপন্থা বলতে আমরা কোরআনে যেটা বোঝানো হয়েছে, কোরআনের আমরা আগে একদিন বলছি এখানে বা অন্য মজলিসে আমরা বলি যে একটা বই আছে, আপনাদেরকে বলছিলাম, কারো সময় থাকলে আপনারা পড়তে পারেন, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইসলাম, বইটার নাম বার্নার্ড লুইস বয়েল একজনের লেখা। তো এখানে বলছেন যে ইসলামে ধরেন অন্য দেশে বলবে যে একজন আমেরিকান উনি যদি বারাক ওবামার খুব ক্লোজ হন তাহলে বলবে হি ইজ ভেরি ক্লোজ টু দ্য টপ, মানে উপরের সাথে খুব ক্লোজ, সে উপরের সাথে খুব কানেকশন। আর ইসলামী ওয়ার্ল্ডে বলবে হি ইজ ভেরি ক্লোজ টু দ্য সেন্টার। এইখানেই মধ্যপন্থার কথাটা আসতেছে আর কি। এই জন্য যে ইসলামে হায়ারার্কি নাই, উপর নিচ জিনিসটা নাই। ইসলামে হচ্ছে সবাই এক সমতলে, কিন্তু তার ভিতরে কেউ সেন্টারে থাকতে পারে। ইমাম সেন্টারে দাঁড়ায় না, ইমাম তো মাঝখানে দাঁড়ায়, তারপর ইমামের দুই সাইডে আমরা দাঁড়াই এইভাবে করে, বা আমরা একই সমতলে থাকি, আমাদের সেন্টারে লিডারশিপটা সেন্টারে থাকে বা এসে থাকে। এটা হলো ইসলামিক কনসেপ্ট। তো এটা আসছে থেকে ওই কোরআনের ওই আয়াতটা সূরা বাকারা 143 নম্বর আয়াত, যেখানে উম্মাতান ওয়াসাতান আল্লাহ বলছেন, এটা আসছে হচ্ছে আপনার আরব যারা বেদুইন যারা, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতো, অত 6 মাস থাকলো বা 1 বছর থাকলো, তারপর এখানে গেল। তো তারা যেখানে ক্যাম্প করতো সেখানে তাদের সমস্ত ক্যাম্পের মাঝখানে থাকতো যে চিফটেন বা সর্দার, যে তার ক্যাম্পটা, এবং সেটাতে একটা উঁচু পোল থাকতো। সেই পোলের উপর হয় ফ্ল্যাগ থাকতো বা স্ট্যান্ডার্ড ওই মার্কের জিনিস থাকতো, অথবা মশাল থাকতো রাত্রেবেলা, যাতে অনেক দূর থেকে মানুষ দেখে চিনে যে এখানে এই বসতি আছে বা ট্রাইব আছে বা ইত্যাদি ইত্যাদি। তো সে কি করতো, মাঝখানে যে থাকে সে বিচার আচার করে দিত, তাদের ভিতর যখন কোনো সমস্যা হইতো সেটার বিচার করত। তো আমাদের মধ্যপন্থার উম্মত বলার মেইন রিজন হচ্ছে যে কিয়ামতের দিন আমরা হব অন্যের, আমাদের দিয়ে অন্যের উপর সাক্ষী দিব আমরা, মানে অন্য উম্মতগুলোর জন্য সাক্ষী হব আমরা। আমাদের স্ট্যান্ডার্ড দিয়ে তাদেরকে মাপা হবে যে তারা ওয়েদার দে কুড মেক ইট অর নট, এবং জিজ্ঞেস করা হবে যে তারা তোমাদের বলছিল না যে আল্লাহর কথা বলছে না, কোরআনের কথা বলছে না, তোমরা শোনো নাই কেন, বা এই ক্রাইটেরিয়া দিয়ে মাপা হবে। আর আমাদের কি মাপা হবে, কি সাক্ষী, আমাদের সাক্ষীর উপর সাক্ষী কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। তো এইখান থেকে আমাদের বলা হয়েছে যে মধ্যপন্থার উম্মত, মানে আমাদের দিয়ে বাকিদেরকে জাজ করা হবে, এটা হচ্ছে মেইন রিজন বলার। কিন্তু এমনিতে মধ্যপন্থা বলতে যেমন বিটুইন টু এক্সট্রিমস বলতে আমরা এখানে যারা ক্লাস করছি তারা জানে যে আমরা আহলে সুন্নাত জামাকে বলি বিটুইন মুরজিয়া এন্ড খারেজি বলি। খারেজি কারা, যারা সবকিছুতে আপনাকে ভয় দেখাবে এবং সবকিছুতে মারো কাটো কাফির মুশরিক, মানে বুঝছেন না, মানে টার্মগুলো হবে এরকম, সবকিছুতে এই আপনি তো কাফির হয়ে গেছেন, আপনি তো ইমান গেছে, আপনি তো মরে গেছেন, আপনি তো জাহান্নামে, আপনি তো শেষ, এরকম বলবে, এগুলো খারেজি। আর আরেক এন্ডে যারা মুরজিয়া, মানে আপনি যাই করেন না কেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনি তো ঠিকই আছেন, আপনার ইমান যায় না, আপনি মুসলমান আছেন, আপনি জান্নাতি, ইত্যাদি ইত্যাদি। আর মাঝখানে হলো আহলে সুন্নাত ওয়াল জামার যে পথটা আল্লাহ রাসূল এবং সাহাবীরা যার উপর ছিলেন, বিটুইন খারেজিস এন্ড মুরজিয়া, বিটুইন তাকফির এন্ড তাকলিদ। তাকলিদ মানে হচ্ছে অন্ধ অনুকরণ, একজনকে আমি এমন ভাবে অনুকরণ করলাম যে সে যা বলবে সেটাই ঠিক, আমি নিজের বিচারই করলাম না, তাকলিদ। তাকফির কি, কথায় কথায় একজনকে আমি কাফের বলতেছি। আহলে সুন্নাত জামাত তার মাঝখানে, কথায় কথায় তাকফিরও করবে না, তাকলিদও করবে না, দুইটার কোনোটাই করবে, দুই এক্সট্রিমের। তো যাই হোক, এখানে শয়তান যেটা করবে, আপনাকে দুইটা এক্সট্রিমের একটাতে নিয়ে যেতে চাইবে, আপনাকে মধ্যপন্থার উপর থাকতে দিবে না। এইটা হচ্ছে কথাটা, যে গোয়িং টু দ্য এক্সট্রিমস, এটা শয়তান আপনাকে ইনসাইট করে, এক্সাইট করে, যেটার কাছাকাছি আপনাকে ওইখানে নিয়ে যাবে। যেমন ধরেন আপনাকে যদি বেসিক্যালি দেখে যে আপনি খুব লেজি মানুষ, বা আপনি ল্যাক্স, বা আপনি সিরিয়াস না, বা আপনি অত জ্ঞান অর্জন করতে চান না, আপনাকে ওই সাইডটাতে নিয়ে যাবে। সে আর বোঝাবে যে আল্লাহ মার্সিফুল, আল্লাহ মার্সি 99 পার্ট আল্লাহর কাছে রাখছেন, 1 পার্ট দিচ্ছেন দেখে আমাদের ভিতরে এত মার্সি। সুতরাং যাই করো না কেন, মানে মুসলমানের কোনো সমস্যা নাই, মুসলমানের কোনো দুশ্চিন্তার কারণ নেই, এটাকে আপনারা একটা এন্ডে নিয়ে যায়। আমাদের সিনেমার নায়কটা একটা সব হস্টেস করে আসে না, এসে আবার সিনেমা করে, বা বলে যে আমি তো রোজা রাখি, আমি নামাজ পড়ি, সবাই বলে। মানে দ্যাট রিমাইন্ডস মি, আপনাদের একটা গল্প বলছি যে
আমাদের দেশের লিডাররা সব নামাজ করে, মানে অনেকেই বলে আর কি যে আমি তো ফজর পড়ি, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি রোজ কোরআন তেলাওয়াত করি, মানে এই শয়তান তাকে একটা এন্ডে নিয়ে যাবে, বোঝাবে তুমি তো ঠিকই আছো, খুব ভালো করতেছো যা করতেছো। ল্যাক্স যারা, তাদের আরেকটা এন্ড কি, যাদেরকে সে পাবে যে তারা ধরেন ল্যাক্স এন্ডের আরো উদাহরণ দেই আমি, আপনার কাছে ওই আগেরটার সাথে মিলে সিমিংলি গুড, মানে আপনি এখন সবকিছু একটু মানে একটু আরামে থাকতে চান, একটু ইজি ওয়ে চান, আপনার বোঝাইলো মানে তাওয়িল বলে যেটা কথাটা, তাওয়িল মানে কোরআনের তাফসির এবং তাওয়িল একসময় একই মিনিং ছিল, এখন ওভার দ্য পিরিয়ড অফ টাইম তাওয়িলের একটা মিনিং, তাফসিরের একটা মিনিং। তাওয়িল মানে আপনি নিজস্ব মন গড়া ব্যাখ্যা দিলেন কোরআনে। আপনি অনেককে দেখবেন যে আল্লাহর পথে বাইর হওয়া, যে কথাটা, এই কথা কোরআনে আছে কিন্তু ফি সাবিলিল্লাহ আছে না, আপনি এখন নিজস্ব ব্যাখ্যা দিয়ে এটা লোটা বদনা নিয়ে বাইর হয়ে বানিয়ে দিচ্ছেন আল্লাহর পথে বাইর হওয়া, কিন্তু এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাখ্যা, মানে তাওয়িল। আপনি নিজেরটাকে জায়েজ করার জন্য বা নিজে যা করতে চান, এটা ইজিয়ার, এটা করা খুব ইজি। এই যে এইভাবে ইবাদত করা, আপনি বাইরে হয়ে গেলেন 4 দিন, এখানে থেকে গেলেন 3 দিন, এটা মনে হয় আপনার কাছে আসলে খুব ইজি, এটা খুব ইজি, কিন্তু প্রত্যেকটা জায়গায় সালসাবিল কার্সে টায়ার চেঞ্জ না কইরা গাড়ি বিক্রি করা কঠিন, কঠিন না? আপনাকে বলতেছে শামসুদ্দিন ভাই, আপনি আমার গল্প বলছেন, সালসাবিল কার্সের গল্প আপনি বলছেন না? হ্যাঁ, তবলিগের, আমি ওনাকে চিনি না, মানুষকে চিনি না, আমি জাস্ট বলতেছি সালসাবিল কার্সের তবলিগের সবাই আপনাকে ভাই একটা গাড়ি কিনতে যায়, ওখানে যান, সালসাবিল কার্সে যান, ওইখানে কি হয়, সমস্ত গাড়ি আসলে 50-1 লাখ টাকা পয়লা কেনাতেই লাভ, মানে যে অরিজিনাল জিনিসগুলো আছে ওগুলো খুললা দিয়ে আপনার অর্ধেক করে একটা টায়ার দিল, নাহলে ওই গানের যন্ত্রটা খুলে নিল, বা বুঝছেন না, ফিটিং অ্যাক্সেসরি যেগুলো আছে ওগুলো পরে এখানে বেশি দামে বিক্রি করবে। আপনাকে দেখেই কিনলেন, আপনি দেখেই কিনতেছেন যে এই গাড়ির দাম এত, দেখে কিনতেছে, অ্যাপারেন্টলি মনে হবে যে জিনিসটা তো নির্দোষ জিনিস, কিন্তু এই যে মানে এটা খুব ইজি, কোথাও গিয়ে আপনি চিল্লা দিয়ে দিলেন, কোথাও গিয়ে একটা জিকিরে বসলেন, কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হালাল হারাম বাছ বিচার করে আপনি খাবেন, এটা কিন্তু অত ইজি না কিন্তু। এবং আপনি দেখবেন যে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ এখানে পুরা কালো পড়ে রয়েছে, সে একটা ব্ল্যাক মার্কেটে একটা জিনিস কিনতে 2 বার চিন্তা করে না, সে কারো ঘুষ দিতে 2 বার চিন্তা করে না, সে এরকম একটা জিনিস করতে যে চাকা বদলায় ফেললাম, আরেকটা চাকা ইউজ চাকা দিয়ে দিলাম, দিয়া করতে সে 2 বার চিন্তা করে না, এটা কিন্তু অত সহজ না, ওইটা সহজ। যাই হোক, ল্যাক্সিটির কথা যেটা বলতেছিলাম, যে আপনাকে তাওয়িল করাবে, মানে আপনাকে মন গড়া ফতোয়া দিবে, মন গড়া ফিক আপনাকে জানাবে, মন গড়া ইন্টারপ্রিটেশন অফ কোরআন দিবে, যাতে আপনি ইউ ক্যান গেট ইউর ওয়ে, আর কি আপনি আপনার মতো করে চলতে পারেন। এটা হচ্ছে একটা সাইডে। আর যাদেরকে সে পায় যে সিনসিয়ার, দেখবেন এটা আমাদের ভেতরে এখন ইয়াং জেনারেশনের ভিতরে আমরা দেখবো যে আমাদের ইয়াং জেনারেশন যারা হয়, মানে যারা ইয়াঙ্গার পিপল বা ইউথ যাদেরকে আমরা বলি, আল্লাহ তাদেরকে সারপ্লাস এনার্জি দেন। এই সারপ্লাস এনার্জিটাকে আপনি দেখেন তারা খেলে কেন। এখানে একটা আলজেরিয়ান ছিল না, এখন আছে নাকি? আছে না? এরই আমি একদিন দেখি, চিনতেছি না, এই 3 নম্বর সেক্টরের মাঠে দেখি প্যান্ট পুন্ট পরে খেলা টেলা একেবারে, আসসালামু আলাইকুম স্যার, মানে এখানে আসতো তো, আমার বাসায় আসতো এসে রজতের কাছে, আসসালামু আলাইকুম স্যার, মানে আমি মাহমুদ নাকি জানি ওর নাম, মাহমুদ নাকি ওর নাম, মাহমুদ বা আজিজ এরকম, মাহমুদ না, মাহমুদ, স্যার আসসালামু আলাইকুম, আপনি চিনছেন? আমি মানে এরা ইংলিশে বলতেছে, আমি মাহমুদ, ও সরি আব্দুল কাদের, রাইট, মাহমুদ না আব্দুল কাদের, ঠিক আছে আপনার কথা, আব্দুল কাদের, হ্যাঁ স্যার আপনি আমায় চিনছেন? আমি অমুক, আমি আপনার ছেলের সাথে যাই, মানে আমি ল্যাঙ্গুয়েজ শুনে বুঝতেছি আরব, তো তোমার এই অবস্থা, বলে আই হ্যাভ এক্সট্রা এনার্জি, বুঝছেন না, এই এক্সট্রা এনার্জিটা যদি আমি খরচ না করি এখানে, তাহলে এটা ভুল পথে যাবে। কথা ঠিক। তো আমাদের ইয়াং জেনারেশন যারা, তাদের ভিতরে যারা ইখলাসের উপর আছে, তাদেরকে শয়তান এই সুযোগটা নেয়, যে তার সিনসিয়ারিটির সুযোগ নিয়ে তাকে পথভ্রষ্ট করে, তাকে এক্সট্রিমে নিয়ে যায়। এক্সট্রিমিজম যেটাকে আমরা বলি, ওইখানে তো আজকে ওইটা পড়লাম, আমরা আবার ওই বইটাতে ফিরে আসছি, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, ওই বইটা ওই মজলিসে পড়তেছি। তাদেরকে এক্সট্রিমে নিয়ে যায়। এক্সট্রিম যে শব্দটা গুলু শব্দটা আসছে গালা, গালিন, এসব শব্দ থেকে আসছে। গালিনের একটা মানে হচ্ছে এক্সপেন্সিভ, একটা মানে হচ্ছে গরম ফুটন্ত তেল কড়াইতে, আর একটা মানে হচ্ছে যে মানে একদম একটা এজে চলে যাওয়া, একটা কিনারে চলে যাওয়া, একটা এসে। সো আপনাকে এটা দিয়েই করে, আপনার সিনসিয়ারিটিটাকে এই করে। দেখবেন যে যেখানে অজু করলে চলতো সেখানে গোসল করে ফেলতেছে মানুষ, দেখছেন না? একটু কিছু লাগছে, এগুলো খুব ইজি। মানে ইসলাম প্রথমে বুঝতে হবে যে দিন ইজ ইজি, এটা কিন্তু একটা কমন, এই যে দিন সহজ। এখন কথা হলো, আপনি যদি কোনোদিন আপনার দিন না জেনে থাকেন, আপনার জন্য কঠিন হবে। আমি সেটা বলতেছি না যে কারোর জন্য কঠিন না, সেটা বলতেছেন, কিন্তু আল্লাহ আমাদের যেভাবে তৈরি করছেন, দিন কিন্তু সহজ, কঠিন ছিল না, কষ্টকর ছিল না। কিন্তু দেখবেন যে একটা মানুষ যেখানে হয়তো আপনার উজু করলে চলতো,
সেখানে সে গোসল করতেছে, করে ঠান্ডা লাগাচ্ছে, তবুও সে করতেছে ইনসিস্টিংলি। এটা হচ্ছে তার সিনসিয়ারিটির সুযোগটা নিচ্ছে, যেটা আমি আগের দিনও বললাম বোধহয়, যে মানে এক্সট্রিমিজমের দিকে কিন্তু যায় যারা বেসিক্যালি তারা সিনসিয়ার মানুষরা যায়। কিন্তু এটা এটা এই এক্সট্রিমিজমেও যায়, সেকুলার এক্সট্রিমিজমেও যায়। আপনার এই যে জনযুদ্ধ বা এই যে কুষ্টিয়ার বা এই ফরিদপুরের কি বলে, ফরিদপুর না তো রাজবাড়ির যে এই গ্রুপগুলো আছে, সিপিএমএল আছে না, মার্কসিস্ট লেনিনিস্ট, ওই যে এইগুলো আর কি সর্বহারা যেগুলো, এগুলো বেসিক্যালি ভালো ছেলেরা যায়, কিন্তু কম্পেশনেট ছেলেরা যায়, যাদের একজন মানুষের অবিচার দেখলে কষ্ট লাগে ভিতরে, বা মানুষের বৈষম্য দেখে কষ্ট লাগে, এগুলো ভালো গুণ, কিন্তু পজিটিভ গুণ। কিন্তু এখান থেকে সে হইল কি, তাকে শয়তান ডিরেল করে, তার ওইটার সুযোগ নিয়ে তাকে এমন কম্পেশনেট বানায় যে আর সে ফিরে আসতে পারে না। 2-4টা মার্ডার করলো, 2-1টা বোমা মারলো, তারপর তো তার নাম উঠে গেল পুলিশের খুনির খাতায়, এন্ড দেন তার অনলি ওয়ে থাকে যে তাকে মৃত্যুবরণ করতে হবে, র্যাবের বা ইসের ক্রস ফায়ারে সে মরবে, আর কোনো রাস্তা থাকে না। তো মুসলমানদের ভিতরে মুসলিম যারা ইয়ুথ, যারা ইয়াং ছেলে যারা, তাদের ভিতরে এই জিনিসটা। একদিন আমি আর আমার শামীম হাসান এখানে গেছি ট্রাভেলিং এ আর কি, কোনো এক জায়গায় গেছি। তো আমি জামা করে নামাজ পড়ছি, আগে নামাজ পড়ে ফেলছি জোহর আসর, আর শামীম ওই আরেকটা ছেলের সাথে যে আমাদেরকে নিয়ে গেছে তার সাথে মসজিদে ঢুকছে আসর পড়তে। তো অনেকক্ষণ পরে বাইরে দিচ্ছে আমি দেখি, তা আমি অস্থির হয়ে গেছি যে এতক্ষণ পড়ার কি আছে, আসর নামাজ তো এরপরে তো আর কোনো নামাজ নাই। বাইরের পরে ছেলেটা বলতেছে যে ইমামতি করছে তার উপর তার একটা সন্দেহ হয়েছে, এই জন্য সে নামাজটা পুরো রিপিট করছে। দিস ইজ এক্সট্রিমিজম। এই যে সন্দেহ হয়েছে, কি সন্দেহ হয়েছে, যে এই লোকটা মানে ওই মানে ব্যবসা ট্যাবসা করে, মানে হালাল হারামের বাজ বিচার করে কিনা, এই সন্দেহ হয়েছে দেখে সে আবার নামাজটা রিপিট করছে। আমি বললাম দেখেন, ফরজ নামাজ রিপিট করাটা একেবারে ডিসলাইকড, একেবারে ডিসকারেজড। যে জন্য ফরজ নামাজের আপনার অজু ভেঙে গেলে, বাইরে চলে গেলে আইসা আবার আপনি জামাতে রিজয়েন করতে পারেন। সোর্সিসদের এত বিধান রাখা হয়েছে জাস্ট আপনি যেন রিপিট না করেন। সেই জন্য ফরজ নামাজ, বেলাল ফিসের লেকচারই আছে এটার উপরে, ফরজ নামাজ রিপিট করার উপরে। অত্যন্ত ইসের চোখে দেখা হয়েছে, খারাপ চোখে দেখা হয়েছে ফরজ নামাজ রিপিট করা। এই জন্য সোর্সিসদের মানে কি, 2 রাকাত 4 রাকাতে যা 2 রাকাত পরে বাড়ি চলে গেছেন, ফিরে আইসা আবার ওই নামাজ শেষ করে আপনি করতে পারেন, এই স্কোপও রাখা হয়েছে। কিন্তু সেই ছেলেটা কি করতেছে, তার সিনসিয়ারিটির জন্য, মানে এক্সট্রা সিনসিয়ার, সে চিন্তা করতে শুরু করেছে যে এই ইমামটাকে যেন কেমন লাগলো, এর পিছনে নামাজটা হইলো কিনা। এইটা শয়তান সুযোগ নিয়ে আপনাকে একসময় আলটিমেটলি আপনাকে জাহান্নামী বানাবে, বানাবেন। তার মেইন টার্গেট আমরা কি করছি, শয়তানের মেজর টার্গেট হচ্ছে আদম সন্তানকে জাহান্নামী করা, মেজর টার্গেট। আর মাইনর টার্গেট হচ্ছে সেটা করার জন্য বাকি যা সেটা করার। সো এখানে বলছেন ইবনুল কাইমের ইয়েটা, মানে ইবনুল কাইমের নাম আপনারা জানেন হয়তো, বড় স্কলার ছিলেন, 700 বছরের মতো, এখন থেকে 700 বছর আগের, রাফলি আর কি 700 বছর আগের সিরিয়ান অরিজিনের স্কলার, ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন এবং নামকরা স্কলার। মানে দিনের কোনো আলোচনা তার কথা একবার উল্লিখিত হয় না, এটা আমি খুব কম পাইছি আর কি। আমার মনে হয় ইবনে তাইমিয়ার চেয়ে তার লেখালেখি বেশি আর কি, আমি শিওর না, বাট আমার মনে হয় কাগজের লেখালেখিতে তার বেশি। তো উনি বলতেছেন যে আপনার যে কোনো একটা ইসে আপনার না, এটা সাফিসিয়েন্ট না, এটা এনাফ না, এটা আরো করতে হবে, আনলেস মানে আনটিল এন্ড আনলেস, মানে শেষ পর্যন্ত আর কি, আনটিল ইউ বিকাম ফেড আপ। এই জন্য আমি বলি যে আমলটা করবেন ওটাতে ফেরত আসবেন না। এক্সট্রিমিজমের একটা লক্ষণ হচ্ছে আপনি আমল ধরবেন এবং আমল ধরে রাখতে পারবেন না। আপনি কোনো একটা কিছু করতে শুরু করলেন কিন্তু ধরে রাখতে পারবেন না। ফর এক্সাম্পল আপনার 9টা অফিস আছে, এখন 2টাই জায়গায় পড়েন আপনি তাহাজ্জুদের জন্য, 1 দিন 2 দিন 3 দিন, তারপর ধরে রাখতে পারবেন না, আপনার ফজর মিস হবে, তাহাজ্জুদ মিস হবে, মেবি সমস্ত নামাজই ছেড়ে দিবেন আপনি। এরকম বহু কেস আমরা দেখছি, যখন করতে শুরু করলো, বেশি করতে শুরু করলো এই ক্লাসের জন্য বা ইসের জন্য, এন্ড দেন এক সময় টোটালি শেষ, দাড়ি কাইটা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছে। আমি অনেককে চিনি। তো উনি এখানে এক্সাম্পল দিচ্ছেন, এক্সট্রিমিজমের অনেক রকম দিচ্ছেন, যে কোনো রকম এক্সাজারেশনের কথা বলছেন। তারপরে বলছেন যে ডিপ নলেজ ছাড়া, ইমান ছাড়া এবং স্ট্রেংথ, ডিপ নলেজ মানে কি, এই যে জিনিসটা বললাম যে অজু যেখানে হচ্ছে গোসল করতেছেন আপনি, আরো এরকম আছে না, যেমন অনেক মানুষের খুঁতখুতি আছে না, যে এটা তো ক্লাস থেকে হচ্ছে, কিন্তু বেসিক্যালি খুঁতখুতি যে অসওয়াস যেগুলো আছে, যে বাথরুম থেকে বাথরুমের অসওয়াস আছে, এইসের আছে, ইস্তিনজার আছে, একটা সিনসিয়ারিটি আছে তার ভেতরে, ওইখান থেকে কিন্তু এটা আসতেছে যে আই মাস্ট বি ক্লিন, আমি একদম পিওর হওয়া উচিত।
কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে বানানি নেই যে আপনি পিওর হবেন। মানে একটা লিমিটের বেশি পিওরিটি আপনি পারবেনই না অ্যাজিউম করতে, যে আল্লাহ আপনাকে ওইভাবে বানানি নেই। কারণ আমরা নশ্বর মানুষ, আমাদের একটা লিমিট আছে সবকিছু। একটা লিমিটের বেশি আপনি পিওর হইতে পারবেনই না। সুতরাং আল্লাহ যেটুকুকে সাফিসিয়েন্ট বলছেন, ইসলামকে একটা ফতোয়া বলছি না আপনাদের এখানে, এক মহিলা জিজ্ঞেস করছে যে আচ্ছা এটা কি ঠিক নাকি যে ইসলামে মানে মেজর মানে কি বলে ওই যে কি বলে টয়লেটে যাওয়ার পরে আর কি, মানে পায়খানার পরে যে 3টা ঢেলা দিয়ে নাকি ক্লিন করলে ক্লিন হয়ে যায়। আমি এটা কল্পনাই করতে পারি না, ওই মহিলা বলছেন। ইসলামকে তো প্রশ্ন করতেছেন আর কি, যে 3টা ঢেলা আমার তো নাজাসা লাগে থাকতে পারে। তো উত্তর দিয়েছেন কি, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন এটা ম্যাটার করে না, ইট অল ম্যাটার্স আল্লাহ কি বলছেন সেটা। এটা যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হয় 3টা স্টোনের পরে, তাহলে এটাই ঠিক। তার মানে কি, আল্লাহ আমাদের কাছে পারফেকশন চান নাই, আল্লাহ আমাদের কাছে নিয়ম মানা চাইছেন। আল্লাহর আদেশ নিষেধ মানার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ নিয়ম মানা চাইছেন, আল্লাহ পারফেকশন চান নাই। পারফেকশন হলে আপনি যমুনার সমস্ত পানি শেষ করে দিতে পারেন, যে আমার তাও ক্লিন হয় না, আছে না মানুষ? আপনার এমনি দেখবেন ঢুকতেছে বাইরেতেছে, কত মানুষ আছে না। আমি আমার এক মুরব্বী আছেন, উনি 1.5 থেকে 1.5 ঘন্টা কখনো তাহারার জন্য পেশাব করতে গেছেন, 1.5 ঘন্টা পরে বাইরেতেছেন। বয়স্ক সে তখন কি হয়ে যাবে, হইতে পারে কারো কন্টেন্ট করতে পারেন না, এটা হইতে পারে অনেকের, তখন সেটা ওজোর হয়ে যাবে। আল্লাহ সহজ করে দিচ্ছেন, তখন ওজোর, তখন সেই অবস্থা আপনি নামাজ পড়বেন। বাট আপনাকে 1.5 ঘন্টা টয়লেটে থাকতে বলেন, 1.5 ঘন্টা আপনি জিকির করতে পারতেন না? 1.5 ঘন্টা আরো কিছু করতে পারতেন, পড়তে পারতেন, পড়াইতে পারতেন। উনি এক্স জয়েন্ট সেক্রেটারি একজন, 1.5 ঘন্টা পেশাব করতে গেলে, মানে উনি ওনার বাসায় বেড়াইতে গেছে, উনি পেশাবে ঢুকছেন, ওনার ছেলে বলতেছে যে আপনি আজকে চলে আসেন, কারণ আজকে আপনি আসেন, মানে আজকে আর দেখা হবে না, কারণ মাত্র ঢুকছেন, ঘন্টা 1.5 পরে বা ঘন্টা খানেক পরে বাইরে হবে না। হয় এক্সট্রিমিজম, এটা এক ধরনের এক্সট্রিমিজম। 3 নাম্বার, শয়তান কি করে, প্রোক্রাস্টিনেশন এন্ড লেজিনেস। এটা হচ্ছে ওই 2 এক্সট্রিমের কথা বলতেছেন, ওইটা তো শেষ, এটা আপনার আমার কথা বলতেছে। কতদিন আমরা সবাই মনে করতে পারবো না যে আচ্ছা উঠতেছি, আচ্ছা এই খবরটা দেখে লই, 8টার খবর, তো 8টার সময় এশার আজান পড়ে, 8টার সময় আবার খবরও, দেশে অনেক গন্ডগোল চলতেছে, বিবিসি কি বলে একটু দেখে, একটু কিছু দেখে লই। হঠাৎ দেখলেন 11:30, মানে প্রান্তিক সময় চলে গেছে আপনার নামাজ। এই সবাই লাইফে কোনো না কোনো দিন হয়েছে, কম হোক বেশি হোক হয়েছে, কারো 1 দিন হয়েছে, কারো 5 দিন হয়েছে। এই জিনিসটাকে প্রোক্রাস্টিনেশন বলি আমরা, অর্থাৎ ঢিলা ঢালা করা আর কি, মানে আস্তে ধীরে ডিলে করা বা করা। একটা হাদিস রাতে যখন ঘুমাইতে যান, ঘুমের ভিতরে শয়তান আপনার 3টা গিট্টু মারে আপনার গলায়। অফকোর্স এগুলা আকীদার পয়েন্ট এবং ইমানের পয়েন্ট আমরা দেখে প্রমাণ করতে পারবো না, এই জন্য এটা আকীদার বইতে আসছে। এটা আকীদা বা বিশ্বাসের জিনিসগুলো, ইমানের পয়েন্টগুলোকে না দেখে যেগুলো বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূল বলছেন দ্যাটস এনাফ, এই জন্য বিশ্বাস করতে হবে। আপনি কইতে পারেন কই আমার গিট্টুটা তো আমি কোনোদিন দেখি নাই, না, গিট্টু দেখা গেলে সবাই বিশ্বাস করতো, না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। দেখো সহিহ হাদিস, এটা হচ্ছে আপনার এটা বুখারীর হাদিস। 3টা গিট্টু মারে আপনার গলায়, যখন কেউ উঠে এবং আলহামদুলিল্লাহ বলে, প্রথম গিট্টুটা খুলে যায়। গিট্টু মানে সে আপনাকে আটকাইতে চাচ্ছে, সে আপনাকে বাঁধতে চাচ্ছে, সে আল্লাহ থেকে ফিরাই নিতে চাচ্ছে আপনাকে, সিম্পলি আর কি লুকিং। আর ফিজিক্যাল গিট্টু হলে ফিজিক্যাল গিট্টু। আচ্ছা, ইফ দ্য পারসন, সে যদি জায়গায় উঠে এবং আলহামদুলিল্লাহ বলে, তাহলে প্রথম গিট্টুটা খুলে যায়। যদি সে ওযু করে, তারপরে দ্বিতীয় গিট্টুটা খুলে যায়। এবং যখন সে সালাত, রাত্রের কথা বলা হচ্ছে, রাত্রের ঘুম থেকে ওঠা, তাহাজ্জুদ হোক বা ফজর হোক, মানে যে সময় পড়ার কথা সেটা। আমরা অনেকে বাংলাদেশে ধরেন 10 জন মানুষ যদি মসজিদে পড়ে, আরো হয়তো 50 জন বাসায় পড়ে, কিন্তু পড়ে 7টার সময় পড়ে বা অফিসে যাওয়ার আগে আগে পড়ে, বুঝছেন না? নাস্তা বোরে কয়ে যে নাস্তাটা বানাও, আমি ফজর নামাজটা পড়ে ফেলি, এটা না আর কি। এই নামাজের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে প্রপার টাইমে যে নামাজ সেটা। when he prays, যখন সে নামাজ পড়ে, all the knots are unfastened. After that he will be energetic and happy in the morning. আর না হলে তার কি হবে,
সে ঢিসঢাস করবে। সে এটা যারা প্র্যাকটিস করতে করতে যদি পারেন লাইফটা ওইরকম, তাহলে বুঝবেন যে এটা আসলে কত আরামের একটা লাইফ। যারা প্র্যাকটিস করছে তারা কোনোদিন এটা ছাড়তে পারে না। কিন্তু আমাদের হয়েছে কি, আমাদের এখন টক শো দেখে দেখে আমরা রাত্রে 3টার সময় ঘুমাবো, বুঝছেন না? 3টার সময় ঘুমায় 7টার সময় নামাজ পড়তে হবে। বডির তো একটা আছে। টক শো দেখে কোনো লাভ হয়েছে কোনোদিন? টক শো দেখছেন না সবাই? সলিউশন হয়েছে? কোনো সলিউশন। মুনাফিকি, নিফাক। টক শো এগুলো আমার ওয়াইফের সাথে আজকে আলাপ করতে চাই, এগুলো ফুল অফ নিফাক। এখন এই যে খবর দেখি, এই যে কি বিডি টুমোরোতে নাকি বিডি টুডে, যেটা ওইটাতে আমরা তো, আমার তো টেলিভিশন নেই, ওটাতে ওয়েব পেজে দেখি, তো দেখি খেলে টক শোর আসছে, এটা আসছে যে লোকগুলো এগুলো এই দেশে সবচেয়ে বড় মুনাফিক গুলা টক শোতে যায়। এই দেশের সবচেয়ে বড় মুনাফিক না, ওদের গায়ে একটা আচরও পড়ে নেই। এই যে এইসব হইতেছে ওদের গায়ে কিছু লাগে নাই, কিন্তু ওদের সব চলতেছে। দেখেন কেউ ব্যবসা চলতেছে, ওর লাখ টাকা কোটি টাকা সব চলতেছে, ওইগুলো সব টক শোতে যায়। বেসিক্যালি মুনাফিক আর কি। সহিহ বুখারী একটা হাদিস, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠে, হি শুড মেক অ্যাবলিউশন, সে করবে, অজু করবে, তার অজু করা উচিত। হি শুড রিন্স হিজ নোজ 3 টাইমস, নাক করা উচিত 3 বার, কারণ আপার পার্ট অফ দ্য নাকে শয়তান থাকে রাতের বেলায় যখন সে ঘুমায় থাকে। বুখারীর হাদিস। আরেকটা হাদিস, আচ্ছা আরেকটা হাদিস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন মানুষের কথা যে সকাল পর্যন্ত ঘুমায় থাকে, মানে ফজরের নামাজটা সে মিস করে, সকাল হয়ে যাওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত ঘুমায় থাকে সে। দ্যাট ইজ আফটার দ্য টাইম অফ দ্য ডন প্রেয়ার, মানে ফজরের নামাজ হয়ে যায় তখন। মতিউর রহমানের নাকি ফজরের নামাজের উপর কি একটা আছে, দেখছেন না কেউ? হ্যাঁ, এটার খুব খুব সুনাম শুনতেছি। এটা দেখে নাকি ভয়ে পরদিন থেকে জনৈক ব্যক্তির কথা বলতেছি, আর কোনোদিন ফজরের নামাজ করতে পারেন নাই। এটা আমি পার্টিকুলারলি মনে পড়তেছে না যে দেখছি, কিন্তু খুব ভয়ঙ্কর নাকি মতিউর রহমান মাদানী। তা বলতেছেন দ্যাট ইজ এ ম্যান হুম শয়তান হ্যাজ ইউরিনেটেড ইনটু হিজ ইয়ার্স, তার কানে শয়তান পেশাব করে দিছে, মিনিং সে ফজরের আজান শুনে নাই। কানে কেন বলতেছে? সে আজান তার কানে ঢুকে না। এবং আরো আছে হাদিস যেখানে বলে যে মানে সে মিউজিক বাজাইতে থাকে, ঘুমাইতে বলে যে ঘুমাও ঘুমাও, মানে আরো ঘুমাও বা আরো করো। চলো, এরপরে একটা কথা আসছে, হি অলসো হুইসপার্স হিউম্যান লাভ ফর লেজিনেস, পোস্টপোনিং এন্ড প্রোক্রাস্টিনেশন। পোস্টপোন করা, দেখেন অনেক সময় ভালো কাজটা আপনি কিন্তু অলওয়েজ, এখানে এটা তো মানুষের ভিতরে একটা আর কি, যারা লেজি বা যাদেরকে শয়তান এরকম পায় আর কি। আমার স্কুলের স্যার একটা গল্প বলতেন যে ওনার আব্বারা ফরিদপুর বাড়ি ওনাদের, তো পানির দিনে পানি হয়েছে অনেক, তো নৌকায় করে যাইতেছে, যে মাঝিটা পড়ছে খুব স্লো আর কি। তারা বলতেছেন যে মাঝি একটু তাড়াতাড়ি চালানো, ওই সামনের নৌকা থেকে আগুন নিব, মানে ধোয়া দেখা যাইতেছে, আগুন নিব মানে তামাক টামাক বা এইসব কিছু খাবে আর কি, মানে তামাক খাইতো না আগে, হুক্কা, ওই যে ডাবা না কি বলে, একটু চালায় যাও সামনের নৌকা থেকে একটু আগুন নিব আর কি। তো মাঝি বলতেছে পিছনে দেখা যেতেছে, আর একটু আসতে যায় ওর কাছ থেকে নিবো আর কি, মানে বুঝছেন না, মানে লেজি মনের ইটা থাকে এরকম আর কি, স্টিল ওইখান থেকে নিবো, ওয়াই টু রাশ এন্ড রাশ করে কষ্ট করে জোরে জোরে একটা দাঁড় হোক বা বৈঠা হোক মায়ের সামনেরটা থেকে কেন, এটা আসতে ছেড়ে দিই, পিছনের থেকে নেই, অসুবিধা কি? এটা কিন্তু মোরলেস আমাদের ভিতরে কোনো না কোনো ফেজে থাকে, কোনো না কোনো কাজে আসে। এটা ওনারা এক্সাম্পলটা দিচ্ছেন এই টাইপের আর কি। তারপরে উনি বলছেন যে ইবনুল জাউজি তার একটা লেখা এখানে তুলে দিচ্ছেন, তালবিস ইবলিসের লেখা, ফেমাস বই, পড়ে নিন, এই বইটা সবাই পড়বেন। কিন্তু এটা শিয়াদের এবং খারেজিদের সম্বন্ধে আছে। শিয়া এবং খারেজি হচ্ছে দুইটা মানে প্রচন্ড ভ্রান্ত সেক্ট ইসলামের, এবং দুইটা সম্বন্ধে একই সময় দুইটার উদ্ভব, বা একই সময় দুইটা সারফেস করছে, এবং একই কারণে সারফেস করছে, যদিও দুইটা এক্সট্রিমে গেছে, দুইটা একই জিনিসকে কেন্দ্র করে করছে। আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সময়টাকে তাকে কেন্দ্র করে এটা সৃষ্টি হচ্ছে বলতে পারেন, কিন্তু দুই এক্সট্রিমে চলে গেছে, এবং এটা সবাই পড়া উচিত। এই বইটা বাংলায় হয়েছে কিনা জানেন নাকি? তালবিস ইবলিস বাংলায় হয়েছে, ইংরেজিতে ঢাকা নিউ মার্কেটে পাওয়া যায়, ছোট্ট বই, এতটুকু বই, হার্ডলি ধরেন 70 পৃষ্ঠা হবে। বেলাল ফিলিপস ট্রান্সলেট করছে, অরিজিনালটা তো ওই যে জাউজি, আল জাউজি ওনার। বলতেছেন, how many of the Jews and Christians have considered in their hearts love for Islam? তখনও এখনো অনেক জু বা অনেক খ্রিস্টান তাদের ভিতরে বুঝছে যে ইসলামী সত্য ধর্ম, তখনও এখনো,
এখনের কথা তো আমি বলি মাঝে মাঝে যে গত শতাব্দীতে ইসলামের পক্ষে মেজর দুইটা কাজ করছে দুইজন কাফের বা দুইজন নন মুসলিম বা দুইজন খ্রিস্টান, একজন হচ্ছে মরিস বুকাইলি, একজন হচ্ছে ওর নাম কি এডওয়ার্ড সাইদ, দুইজনে আরও করছেন, যেমন অ্যানমারি শিমেল উনিও। কিন্তু এই কারো ইমান নসিব হয় নাই। কেন? তারা হয়তো চিন্তা করছেন যে আর একটু সময় যাক, আর একটু পড়াশোনা। ক্যারেন আর্মস্ট্রং আরেকজন, সবাই মনে করছেন ইনি বাইচে আছেন, মানে ক্যারেন আর্মস্ট্রং এবং বাইচে আছেন, কি নাম মরিস বুকাইলি বাইচে আছেন, আর ওই দুজন মারা গেছেন। মনে করছেন আর একটু সময় যাক, আমরা আর একটু পড়াশোনা করি, আর একটু জানি, আর একটু ডিপে যাই, আর নসিব হয় নাই। এটা হচ্ছে এই আর কি একটা উদাহরণ দিচ্ছেন এখানে, আগের দিনের উদাহরণ দিচ্ছেন। আগের দিন এরকম মানুষ ছিল। শয়তান তাদের বলে, ডু নট বি হেস্টি, লুক ক্লোজার ইনটু দ্য ম্যাটার। তাড়াহুড়া করো না, একটু ক্লোজলি দেখো এটার ভিতরে কি আছে, তারপরে হয়েও মুসলমান। অনেক হিন্দু আছে, এই যে আপনি বললেন নাকি আজকাল প্রায় পাই যে আমার একটা বন্ধু, সে এই প্রশ্ন করছে, এইটার জন্য সে হইতে পারতেছে না মুসলমান। আজকাল অনেক পাওয়া যায় এরকম, এইটার একটু উত্তর দরকার, আমাদেরকে লেখে আর কি। তো আমরা ধরাই দিই ওই কি না আবুল হোসেন ভট্টাচার্যের বইটা আমি কেন ইসলাম গ্রহণ করলাম, ওইটা হলো একটা হিন্দুদের জন্য, ওটা হলো প্রাইমারি একটা বই, ওটা ধরাই দিই, ওইটা পড়লে বুঝবে যে কি এরকম আছে আর কি। যাই হোক, খ্রিস্টান হইলে স্ট্রাগলিং টু সারেন্ডার একটা বই আছে, যদি আপনাদের কোনো খ্রিস্টান ফ্রেন্ড কখনো জানতে চায় যে কি করব বা আমার একটু ইসলাম নিয়ে একটু লাগছে, এটা একটা সুন্দর বই আর কি। জেফারি লেঞ্চ বলে একজনের বই, আমেরিকাতে মুসলমান, সান ফ্রান্সিসকো এরিয়ার ম্যাথমেটিক্সের টিচার, ইউনিভার্সিটি টিচার আর কি। খুব সুন্দর বই, 3টা বই লিখছেন উনি, 3টাই খুব সুন্দর। তো এটা আমি প্রথম পড়ছিলাম হচ্ছে এটা, সেকেন্ড বইটার নাম হচ্ছে ইভেন এঞ্জেলস আস্ক, থার্ডটা আরেকটা কি জানি। 3টা বই আছে, 2টা আছে আমার কাছে, কেউ চাইলে ফটোকপিও নিতে পারেন যদি দরকার হয়। তো and they postpone their conversion until they die as disbelievers or unbelievers, যাই হোক, মানে তারা পোস্টপোন করছে এবং শেষ পর্যন্ত তারা ওইভাবে মারা গেছে। অ্যানমারি শিমেল যে সে একটা প্রিফেস লেখছে একটা বইয়ের, ইসলাম দ্য অল্টারনেটিভ, মুরাদ হফম্যানের একটা বই, আপনার বাংলায় ট্রান্সলেট হয়েছে এটা প্রিফেসটা লেখছে। সে প্রিফেস পড়লে আপনার চোখে পানি চলে আসবে, এত ডিপ তার ইমোশন ছিল অ্যাবাউট ইসলামের উপর লেখছে, বই লেখছে সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ লেখছে একটা। কিন্তু ফাইনালি সে মুসলমান হতে পারে নাই, ওই যে বেশি, অথবা হয়তো জিনিসটা বোঝে না যে এটাকে সত্য মনে করলে এটা এনাফ না। এটা কিন্তু অনেকে বোঝে না, তাই না? আপনি একটা জিনিস ইসলামকে অ্যাকনোলেজ করলেন, ইসলাম সুন্দর, ইসলাম সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, ইসলামের সবকিছু ভালো, এটা এনাফ না, এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য এনাফ না। এটা হয়তো অনেকে বোঝাইতে পারে না বা বোঝে না, আমি জানি না। এটা অনেক মুসলমানের ভিতরে কিন্তু আছে না, যে আমি তো সবই মানি, আমি তো সবই বুঝি, আমি তো সবই ভালো বলি, আমি তো রোজকে ভালোবাসি, আমি তো আল্লাহ বিশ্বাস করি। নামাজটা আচ্ছা ঠিক আছে, মানে সবসময় পারি না, শুক্রবারে যাই, আর অন্যান্য দিন এশারটা মোটামুটি হয়ে যায়, বাসায় এসে ফিরে বাইগুলো ছুটে যায়। মানে অনেক মুসলমান আছে কিন্তু এইভাবে দেখে জিনিসটা, এটা যে এনাফ না এটা বোঝে না, এটা এনাফ না এটা হয়তো বলেও না, আমাদের হুজুররা হয়তো বলে না, বা আমি জানি না, মানে প্রচলিত হুজুর যাদেরকে নিয়ে মিলাদ পড়ায় তারা আর কি, তারা হয়তো কোনোদিন সব বলেও না, হয়তো সেই জন্য বোঝে না যে এটা এনাফ না, এটা অ্যাকনোলেজ করাটা এনাফ না। ওই যে শাহাদার শর্ত আছে 8টা শর্ত, ওইটা পড়লেই দেখবেন যে অ্যাকনোলেজ করাটা এনাফ না। আমি তো খুব অবাক হয়েছি শর্তগুলো পড়ে, যে এইটার পরে আর কি বাকি থাকে, মানে অর্থ বোঝার পড়ার পরে বলতেছে কবুল করার পরে বলছে ইয়াকিন, মানে কবুল করলে আবার ইয়াকিন থাকবে না কেন, ইয়াকিন থাকলে আবার কবুল করবে না কেন, মানে এগুলো মনে হয় আপনার। কিন্তু আসলে দেখবেন যে প্রত্যেকটা জিনিস ডিস্টিংক্ট, একটা আছে মানে যে 8টা আছে এমন কোনো কথা নাই। এবং এটা আপনাকে যখন এক্সাম্পল দিয়ে বোঝায় দেওয়া হবে, ফর এক্সাম্পল আবু তালেব, উনি তো জানেন এটা সত্য ধর্ম, উনি জানতেন ওনার ভাতিজা সত্য ধর্ম প্রচার করতেছে, কিন্তু এটা কবুল করতে পারেন না। উনি সত্য জানলেই খালি হয় না, সত্য কবুল করতে পারেন না, ওটার কাছে আত্মসমর্পণ করতে পারেন না। সো এগুলা অনেক ফাইনাল পয়েন্টস আছে, এগুলো আসলে কেন খ্রিস্টানদের কথা আমি বলতেছি, আমি মুসলিমদের কথা বলতেছি, এখনকার কারেন্টে মুসলিমদের কথা বলতেছি, যে অনেক মুসলিমই কিন্তু এগুলো জানে না, যে ইট ইজ নট এনাফ যে আপনি আল্লাহ বিশ্বাস করেন, ইট ইজ নট এনাফ যে আপনি মনে করলেন ইসলাম সত্য, ইট ইজ নট এনাফ যে রাসূল সত্য এটা মনে করলেন, তা না, প্লাস 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 অনেক কিছু আছে। দেখবেন যে আপনি দেখবেন, ইভেন দিনী সার্কেলে দেখবেন আপনি, মাশাআল্লাহ উনি হইলে কি হবে, মানে সিনেমার নায়ক হইলে কি হবে, দেখছেন, মানে 2বার হজ করে আসছে বা 4বার করে আসছে, আইসা আবার সিনেমা করতেছে, বাপ ছেলে মিলাই করতেছে, কিন্তু উনি তো হজ করছেন, দেখেন না পেপারে। অসময়ে বাঁশি বাজাইতেছে, দেখি 1 সেকেন্ড কেটে দিব, বাঁশি তো এখন সে তো জানে এখন হালাকা হয়।
এই বাঁশি তো বাজানোর কথা নয়। নাজিম, ওই যে নরসিংদী থেকে যে ছেলেটা আসে, এটা তো এইভাবে জানার তো এটা কোনো আদব হলো না। আচ্ছা, শুনতেছে কেউ না? বুদ্ধি থাকলে বুঝবে যে হচ্ছে, কেটে দিছে। এরপরে বলতেছেন এই যে রিপেন্টিং এর ব্যাপারটা, তওবাকে যে ডিলে করা, আমরা আগেও বলছি এটা, কোন একটা খারাপ কাজ করলেন, তওবাটা ডিলে করলেন, দুইটা কারণে করে। একটা হলো আচ্ছা এমনি, আরটা হলো যে আরটু করে লই, মানে আরটু করে মানে আরো তো করব, সুতরাং বেশি করে করলে তারপর একবার তওবা করবো আর কি। তার মানে আপনি আসলে তওবা কোনোদিন করেন নাই, করবেন না, এবং তার মানে আপনি আসলে এই পাপের ভিতরে আছেন। তওবা করতে ডিলে করা যেটা, হ্যাঁ, এটা স্কলাররা বলেন যে আপনি একটা খারাপ কাজ করছেন, ফর এক্সাম্পল আপনি সিগারেট খাইছেন, এক তওবা করছেন, পরদিন আরেকবার খাইছেন, স্কলাররা বলেন আবারও তওবা করবেন, এটা বলেন। কিন্তু তার মানে এটা না যে আপনি আরো করবেন দেখে এখন তওবাটা করবেন না। আমি আপনাদের গল্প বলছি না যে মালয়েশিয়ানদের সাথে সেল করতাম, আমি মালয়েশিয়ান ক্রু 6টা 7টা একসাথে ইফতার করতাম। ক্যাপ্টেন হলো সিঙ্গাপুরিয়ান মালে, আর আমি ছিলাম চিফ ইঞ্জিনিয়ার ওই জাহাজে, কন্টেনার জাহাজ। তো এইসব 28, 29, 30 বয়স, বিয়ে করে নাই, বা মানে ভালো ছেলেগুলো, ভালো নামাজ পড়তেছে, তারাবি পড়তেছে একসাথে। ভাই আমি জিজ্ঞেস করে ফেললাম একদিন যে তোমরা এই বয়স, মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় ওভার পপুলেটেড, মানে ইসের কি বলে, মেয়েদের পপুলেশন বেশি আর কি, আপনার পার্সেন্টেজ অনেক বেশি। ইন্দোনেশিয়াতে ভেরি মাচ আর কি, মানে ক্লোজ টু 60 বোধ হয় মেয়ে, এবং 60-40 এরকম একটা ব্যাপার। তো আমার বলতে চিফ মাস্ট এনজয় ফার্স্ট, মানে আগে একটু লাইফটা এনজয় করে নি, তারপরে বিয়ে করবো, বিয়ে করলে তো আটকায় গেলাম। দিস ইজ হোয়াট ইজ মেন্ট। তওবা করবে না, খারাপ কাজের উপর থাকবে বা এই করবে, শয়তান আপনাকে এটাই বোঝায়। আর এটা বোঝায় যে তওবা করলে তো রাখতে পারবে না, তওবা করে লাভ কি, মানে এটাও আপনাকে ই করে। ইউ হ্যাভ প্লেন্টি অফ টাইম, শয়তান বলে অনেক সময় আছে তোমার, প্লেন্টি অফ টাইম, রেস্ট ফর এ ওয়াইল, একটু দম ধরে নাও আর কি, তারপরে করবা না, অসুবিধা কি আছে। বাইরের থেকে আসছেন, একটু কাপড় খুলে বসেন না, সূর্য ডুবে গেল আপনার আসরে পড়তে পড়তে, কথার কথা। যাই হোক, এইসব গেল। এরপরটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। আমরা বুঝলাম যে আপনাকে যখনই একটা ফরজ কাজ, একটা ভালো কাজ করতে ডিলে করতেছে, বা ফরজের মতো কাজ, ফরজ না হলেও ফরজের মতো, যেমন হারাম কাজ করছেন সেটার জন্য তওবা করা, এটা উল্টা জিনিস না, মানে হারামের উল্টা জিনিস তওবা করা। এগুলোতে যখনই ডিলে বা যখনই লেজিনেস আসবে, আপনি বুঝবেন যে আপনাকে শয়তানে ধরছে। এগুলিতে কোনো ডিলে করা উচিত না। এবং ডান দক্ষিণের বেলা আসেন, জাহাজের বেলা আপনি জানেন না, তোমরা ফিল করো কিনা, আমরা ফিল করতাম। আমার এক জুনিয়র আমার বলতেছে, ফিশারিজের ডিরেক্ট ছেলে, সে বলতেছে স্যার ভালো কাজ যা করার মাসখানেকের ভিতরে করে ফেলেন দেশে গিয়ে। আমি বললাম কেন? বলছে পয়লা দিকে যখন দুঃখ কষ্ট শুনবে মানুষের, আপনার মনে হবে যে আরে এর একটু হেল্প করি, আর একটু হেল্প করি, মাসখানে গেলে দেখবেন যে মনে হবে দৌড়ো, মানে এটা সব ডাল ভাত হয়ে যাবে, আর ভালো কাজ করতে পারবেন। মানে পয়লা এসে যে খারাপ নিউজটা, যখন কেউ এসে বললো যে আমার তো ঘরটা ভেঙে গেছে, 50,000 টাকা বা 10,000 টাকা দিলে, জাকাতের টাকাই দেন নাইলে আমারে, এই যে আপনার ভিতর যে কম্প্রেশনটা আসলো, এটা তাড়াতাড়ি করে ফেলেন। তো কয়দিন থাকলে আপনি ইউজ হয়ে যাবেন, তখন আর আপনার কাছে এগুলা কোনো অ্যাপিল থাকবে না। কথাটা কিন্তু ঠিক, আপনি দেখেন, ঠিক না কথাটা? আপনি যখন অনেকদিন পরে আপনার গ্রামের বাড়িতে যান, মনে হয় যে চাইতেছে, যা বলতেছে সবকটাই পারলে আপনি ক্যাটার করতেন, কিন্তু 10 দিন থাকছেন, তারপরে কিন্তু দেখবেন ওই ফিলিংটা নাই। ও আচ্ছা, এগুলো এরকমই চায় সব, এগুলো সবাই এরকমই, পাইলেই এই চাইতে থাকে, এইটার কথা আর কি। যাই হোক, প্রোক্রাস্টিনেশন যেটা বললাম। যাই হোক, প্রমিসেস অ্যান্ড হোপস, আপনাকে প্রমিস করবে, হোপ দিবে, আশা দিবে যে এই হবে, এই হবে, এই হবে, এই হবে, আসলে আপনার কিচ্ছু হবে না। অনেকটা এরশাদ মার্কা জিনিস আর কি, বুঝছেন না? মানে এরশাদ আসলে মানে গিনেস বুক অফ রেকর্ড, আমি জানি না ওরা অ্যাওয়্যার কিনা এইসব জিনিসের প্রতি, কারণ আমি আসলে অনেকের কথা শুনছি, তবে এইবার বলছে যে এইবার আর না। হ্যাঁ, কিন্তু তারপরে সে বলছে যে আমি আর নাই, এবার আর না। হ্যাঁ, যাবে আবার, আচ্ছা আচ্ছা। যেভাবে সে মানে মাথা টাথা দিয়ে বলছে যে সে মানে মেন্টাল প্রেশার, হসপিটালে ভর্তি হয়ে যাবে, তারপরে আমার মনে হচ্ছে যে এইবার বলছে যে না, এটা ফাইনালি আর কি, আমি আর নাই এসে।
হ্যাঁ, সে সেদিন বলছে খুব দুঃখ করে, আমাকে নিয়ে তোমরা বিদ্রোহ করো না, সাংবাদিকদের বলছে আমাকে নিয়ে তোমরা এই করো না। আমার মায়া লাগছে এক ধরনের, যে একটা লোক মানে বয়সটা চিন্তা করেন আপনি, বা তার লাইফটা চিন্তা করেন, আসলে তো সে খুব দুঃখী লোক একটা, নাথিং ইজ নাথিং, মানে ইভেন নট এ ওয়াইফ, লিনিয়েজ ফিনিয়েজ বংশ টংশ এগুলো বাদ দেন, নট ইভেন এ ওয়াইফ, তার ওয়াইফটা তারে ফরেনার মনে করে, আর বাকি তো দেখতেই পাচ্ছেন যা অবস্থা। 70টা মামলা নাকি তার নামে, এই তো জানতাম না আমি, 70টা, এর ভিতর কয়েকটা আছে ফাঁসি হয়ে যেতে পারে, কয়েকটা আছে ফাঁসি হয়ে যেতে পারে। He promises them and starts up their desires, and shaitan promises them only to beguile. শয়তান আপনাকে প্রমিস করে, আপনার ভিতর ডিজায়ার গুলাকে বয়েল আপ করায়, আর যা প্রমিস করে শুধুমাত্র আপনাকে প্রতারণা করার জন্য প্রমিস করে, প্রতারণা করার জন্য প্রমিস করে। এইখানে ওই আয়াতটা আবার আসছে, আমরা আগে পড়ছি সূরা আনফালের 48 নম্বর আয়াত। এই কাফেরদের কাছে যখন বদর যুদ্ধের সময় কাফেরদের সাথে যখন হচ্ছিল, তখন সুরাকা বিন মালিক বলে একজন সাহাবীর রূপে সে আপনার তাদের সামনে অ্যাপিয়ার করছে, অ্যাপিয়ার করে তাদেরকে বলছে যে তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা জয়ী হবা, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কেউ। কিন্তু তারপরে যখন ফেরেশতাদের দেখছে, সে আস্তে করে কেটে পড়ছে ওখান থেকে, এবং সে আর্মিদের দেখে, মানে আর্মিদের দেখে এবং ফেরেশতাদের তার ভিতর দেখে সে কেটে পড়ছে, এবং সে বলছে আই এম ইনোসেন্ট অফ ইউ, মানে হাত দিয়ে ফেলা বলি না আমরা, মানে আমার তোমার সাথে কিছু করণীয় নাই, বা আমি তোমার কেউ না, বা এই ধরনের ব্যাপার আর কি। কই রাখলাম জিনিসটা, কোথায়? ও, মোবাইলটাকে আপনি নিয়েছেন এখানে? টাইমের জন্য আর কিছু, 15 মিনিট। আজকে হালাকা হবে কি হবে না এটা নিয়ে সংশয় ছিল, যে দু একদিন শুক্রবারে খুব খারাপ হয়ে গেছে না, নানা কারণে, শনিবার বোধে খুব খারাপ গেল মাঝখানে, সেই হিসাবে আর কি। সে কাফেরদেরকে প্রমিস করে, ওয়েলদিদের বিশেষ করে, কাফেরদের ভিতরে যারা ওয়েলদি তাদেরকে প্রমিস করে মোর ওয়েলথ অ্যান্ড পজেশনস, আরো সম্পত্তি, আরো ইসের জন্য আরো বাড়বে, আরোই হবে, এরকম প্রমিস করে। এবং এই জীবনের প্রমিস করে, হিয়ার আফটার প্রমিস করে। হিয়ার আফটার কিভাবে আপনারা বলতে পারেন, হিয়ার আফটার আবার কেমনে? কাফেরদের অথবা হাফ কাফির, বা যারা ডিসবিলিভার, আনবিলিভার্স, বা যারা ভালো বিলিভার্স, তাদের আমাদের ভিতরে অনেককে পাবেন যারা ঘুষ খায়া বা সুদ দিয়া অথবা চুরি করে জাস্ট মানুষের জমিন হাজার হাজার বিঘা এই খেলক্ষেত থেকে নিয়ে এই কয়দিনের ভিতর নাকি ড্যাপ ট্যাপের কি ম্যানিপুলেশন করে ৮৬,০০০ কোটি টাকা প্রফিট করছে বসুন্ধরা গ্রুপ। প্রফিট না, মানে ৮৬,০০০ কোটি টাকার গেইন করছে। আমি প্রফিট কথাটা বলতে চাই না, গেইন। অবভিয়াসলি সে এই ধরনের মানুষদের আমি বলতে শুনছি, ইনি না, বা এই পার্টিকুলার গ্রুপ না, বা এই পার্টিকুলার মানুষ না, যে নিশ্চয়ই আল্লাহ আমার উপর রাজি, এবং নিশ্চয়ই আল্লাহর বিশেষ রহমত আছে আমার উপর, নাইলে আমার এত তরক্কি হইতেছে কেন? শয়তান তার কাজগুলো তার কাছে সুন্দর দেখায়। টাকা পয়সা দিয়ে যদি আল্লাহর রহমত বিচার হইতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত সবচেয়ে কম, ঠিক না? আপনি বিল গেটসের সাথে আল্লাহ রাসূলের চিন্তা করেন, বিল গেটসের উপর আল্লাহর রহমত সবচেয়ে বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো রহমতই ছিল না টাকা পয়সা দিয়ে যদি হতো। কিন্তু শয়তান আপনাকে এটা বোঝায়, শয়তান আপনাকে, আমি বহু মানুষকে দেখছি যে একদম একদম 2 নম্বরই পয়সায়, মানে পিওর 2 নম্বরই পয়সা, কিন্তু তারা বলতেছে সবাই কি চাইলে এরকম হইতে পারে, সবাই কি চাইলেই সাকসেসফুল হইতে পারে, এটা আমার উপর আল্লাহ একটা বিশেষই, আল্লাহ আমার উপর রাজি। আমি নিজে শুনছি বলতে, মানুষকে বলে মানুষ। এই কথা আসছে সূরা কাহাফের একটা আয়াত, 36 নম্বর আয়াত। এখানে সূরা কাহাফের গল্প আপনারা জানেন, যে একজন, তো সে মনে করছিল যে সে সাকসেসফুল, তার নিজের গুণের নিজের সে তার ইতে থাকবে, সে ইনশাল্লাহ বলে নাই, বা আল্লাহর কোনো আল্লাহ ফ্যাক্টরটা রাখে নাই সোজা কথা।
আমাদের ভিতর বহু মানুষ আছে আল্লাহ ফ্যাক্টর রাখে না। এই যে রাজনীতির কথাগুলো বলে দেখেন না, মানে এইখানে পতন হবেই, মানে এইটা হবেই বা এইটা আমরা জয়ী হবই, আল্লাহ ফ্যাক্টর নাই এখানে কোনো। এ বি সি ডি ই করলে রেজাল্ট হিসাবে এফ, মানে আমাদের বিজয় আসলো। ইভেন ইসলামপন্থীরা এখন এইভাবে কথা বলতে শুরু করছে। ইসলামপন্থীরাও কিন্তু তাদের প্ল্যানের ভিতরে কোনো আল্লাহ ফ্যাক্টর নাই এখন। ইসলামের পলিটিক্স যারা করে তারাও কিন্তু এটা বলে না যে ইনশাল্লাহ আল্লাহ যদি চান এটা করলে এটা হবে, এটা না। তারা আপনাকে কজ এন্ড এফেক্ট গুলো দেখাইতেছে, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, বাস তাইলে আমরা বিজয়ী হব, বাস শেষ। আল্লাহ ডিস্ট্রয়েড হিজ গার্ডেন, যেভাবে কথা বলছিল তার বাগানটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল ইন দিস লাইফ, অ্যান্ড হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাড বিন ডিসিভড। এই যে তার কনফিডেন্সটা, তার প্রমিসটা, তার কনফিডেন্স ইন হিমসেলফ আর তার প্রপার্টির উপর, তার জিনিসের উপর কে দিয়েছিল? শয়তান দিয়েছিল। শয়তান তাকে এইটা করে। এবং আমাদের ভিতরেও কাফের যারা অথবা হাফ কাফের যারা, ফুল কাফের হাফ কাফের, আমাদের হাফ কাফের আছে না মানুষের ভিতর, মানে নামে মুসলমান কিন্তু বেসিক্যালি বিশ্বাসে আকিদায় কাফের, তাদেরকে এইভাবে ডিসিভ করে শয়তান। 5 নাম্বার, হি অ্যাপিয়ার এ সিনসিয়ার অ্যাডভাইজার টু হিউম্যানস। মানুষের কাছে সে একজন সিনসিয়ার অ্যাডভাইজার রূপে অ্যাপিয়ার করে। আদম আলাইহিস সালামের কাছে আসছিল, শুরু এখান থেকে। সিনসিয়ার অ্যাডভাইজার কি বলছিল তাকে? যে সে বলছিল তাকে যে আমি তোমার সিনসিয়ার অ্যাডভাইজার। তাদের কাছে কসম খায় বলছিল যে আমি সিনসিয়ার অ্যাডভাইজার। কি বলতে আসছিল? যে এমন একটা কথা বলবে যেটা আপনি কিন্তু বেনিফিট অফ ডাউট দিবেন কথাটারে, এবং দিয়া আপনার মনে কোন হইতেও পারে, এটা হইতেও পারে, বা একটা সিচুয়েশন আপনাকে নিয়ে যাবে যেখানে আপনাকে করে আপনার মনে হবে যে হইতেও পারে। তারপর আপনার যখন ইমান চলে গেল অথবা আপনি যখন ট্র্যাপে পড়ে গেলেন তখন আপনাকে দেখালো যে এটা মিনিংলেস। যেমন আদম আলাইহিস সালামকে যেটা বলছিল যে আল্লাহ কেন খাইতে নিষেধ করছেন, যে খাইলে তুমি কোনোদিন মারা যাবা না, কোনোদিন মরবা না, এভার লিভিং হয়ে যাবা, সবসময় বাঁচে থাকবা, এবং এই জন্য আল্লাহ আর জান্নাতে থাকবা, এই জন্য আল্লাহ তোমাকে এটা খাইতে নিষেধ করছে। এবং তারা এক মুহূর্তের জন্য হইলো সেটা বিশ্বাস করছিল। আল্লাহর আদেশের উপর দিয়ে গিয়ে সে শয়তানের অ্যাডভাইসটাকে মনে করছে যে এইটাই ট্রু, আল্লাহর আদেশটা লঙ্ঘন করা যাইতে পারে, ইটস ওয়ার্থ, আল্লাহর আদেশ লঙ্ঘন করাটা ওয়ার্থ, এটা মনে করছিল। এখানে একটা গল্প আছে, অনেক বড় গল্প, আমি কেটে চেটে বলবো। ওয়াহাব ইবন মুনাব্বি, এনার নাম শুনছেন? বেশ ফেমাস তাবি। ওনার ওই যে চাবির ওনার ওই চাবির যে দিচ্ছেন এক্সাম্পলটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কিন্তু খাজ মিলতে হবে নাহলে চাবি দরজা খুলবে না। আমরা বলি না শাহাদার শর্ত বললাম, 8টা শর্ত, কোন একদিন আমরা এখানে পড়বো ইনশাল্লাহ, আবার জাস্ট রিপিট হিসাবে বা একটা ঝালাই হিসাবে। শাহাদার 8টা শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যে বললেন, এটা 8টা শর্ত যদি পূরণ করতে পারেন তবে এটা মিনিং আছে এবং এটা দিয়ে জান্নাতের দরজা খুলবে, খাজ। আর এই 8টা শর্ত নাহলে খুলবে না, এটা ওনার কথা আর কি, এই ওয়াহাব ইবন মুনাব্বি বা যাই হোক। তো উনি এখানে বলতেছেন যে একটা গল্প বলতেছেন, ইহুদি ইসরায়েলের একটা গল্প, যে 3টা ভাই ছিল, তাদের একটা বোন ছিল। তারা জানেন এই গল্পটা, শুনছেন না? 3টা ভাই ছিল, তাদের একটা বোন ছিল। তারা যুদ্ধে যাওয়ার সময় এই ভাই বোনটাকে কোথায় রেখে যাবে করতে গিয়া, একটা খুব পায়াস ছিল, ধার্মিক ছেলে ছিল, তাকে গিয়ে অ্যাপ্রোচ করছে, সে বলে না করে দিছে। তারপর তারা বলছে যে তাহলে আমরা কোথায়, মানে আর তো আমাদের কোনো জায়গা নাই। তখন সে রিলেক্টেন্টলি রাজি হয়েছে। তো যাই হোক, রিলেক্টেন্টলি রাজি হয়ে প্রথমে দূরে মুখই দেখতো না সে, মানে সে খাবার দাবার করে তার যে মন্দির হোক মঠ হোক যাই হোক তার বাইরে রেখে দিত। ওই মেয়েটাকে বলতো যে তুমি এসে নিয়ে যাবা, বাইরে রেখে তুমি নিয়ে যাবা। তারপর শয়তান বুঝলো এটা খুব রুড ব্যাপার, ওয়াই ডোন্ট ইউ গিভ, গো অ্যান্ড গিভ, তুমি নিজে গিয়ে দাও না কেন, ইত্যাদি ইত্যাদি করতে করতে একসময় কথাবার্তা করে একসময় ব্যভিচার হইলো। ব্যভিচার পরে মেয়েটা প্রেগনেন্ট হইলো, প্রেগনেন্ট হওয়ার পরে তার বাচ্চা হইলো। ততদিনে ভাইদের ফিরে আসার সময় হইলো, এবং তাকে শয়তান করলো যে তুমি বাচ্চাটাকে মেরে ফেলো। বাচ্চাটাকে মারার পরে বলছে শুধু বাচ্চা মারলে হবে না, মেয়েটাকেও মেরে ফেলতে হবে, কারণ সে বলে দিতে পারে। তো বাচ্চা মেয়ে দুইজনকে মেরে ফেল। তারপরে বাইরে আসার পরে তাদেরকে বলছে যে অন্য একটা দিয়া বলছে যে বোনটা মারা গেছে শুধু। তখন শয়তান তাদেরকে স্বপ্নে দেখাইছে ভাইদের, যে অ্যাকচুয়ালি ও যা বলছে এটা তো ঠিক না, এইভাবে 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 ঘটনা করছে, এই জায়গায় কবর দিছে বাড়িতে। বড় গল্প, অনেক বড় গল্প, এই জন্য পড়লাম না আমি। এবং যখন এটা তারা
পেয়ে গেছে ভাইরা, তারা ওয়ারিয়র ছিল, এখন তো তাকে তারা মাইরে ফেলবে, তাকে তারা করবে, ক্রুসিফাই করবে, শুল না কি বলে যে ক্রস, আগে ক্রসটা যেখানে ঈসা আলাইহিস সালামকে দিছে তা না, আগে এটা একটা পদ্ধতি ছিল করার আর কি, কাউকে হত্যা করার বা কাউকে শাস্তি দেওয়ার, তোমাকে ক্রুসিফাই করবে। তো বলতেছে কিন্তু তুমি যদি একটা কাজ করো, যে তুমি যদি আজকে আমাকে মানো, তাকে কিন্তু স্টেপ বাই স্টেপ নিয়ে আসছে, এখানে একদিনে আনে নাই, আজকে এমন একটা জায়গায় আসছে যে তার অনলি হোপ, তার মনে হচ্ছে যে এই কথা কাজটা করলে আমি বেঁচে থাকতে পারবো, বুঝছেন না? মানে আপনার কাছে এমন একটা ভাবে এক জায়গায় নিয়ে যাবে যে আপনার মনে হবে যে এইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাক্টর এখন, এবং এইটা হইলে আমার বাকি সব ঠিক হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে যেটা বলছে যে এই একটা জিনিস করলে তো এভার লিভিং, আর তো কোনোদিন মরবো না, তাহলে করেই ফেলে একবার বেয়াদবি, মানে একবার একটা কথাই তো আল্লাহ, মানে পরে আল্লাহর কাছে মাফ চাই ফেলবে। আমরা অনেক মুসলমানরা কিন্তু আমরা করি, এটা করি না, একবারই তো করতেছি, একবারই তো দেখতেছি, একবারই তো শুনতেছি, একবারই কিনতেছি বা হোয়াটএভার। আমি আমার একজন আত্মীয়ের কথা বলি যে তারা ইংল্যান্ডে থাকতো, সারা জীবনের হিজাব নেকাব, মানে কোনোদিন তারা করে না, বাড়িতে মেয়ে সিলেটিরা আবার লন্ডন থেকে বিয়ে দেয়, এসে দেশে আয় না, দেশে এনে ছোট মেয়েটার বিয়ে দিয়েছে, আমি চিনি মেয়েটাকে, খুবই পায়াস, মা চাচি তাকে জোর করে মানে শাড়ি পরাইলো যে চুল দেখা যাবে মতো, একদিনই তো বিয়া কি রোজ রোজ করে মানুষ, বিয়া কি রোজ রোজ হয়? একদিন, মানে একদিনের জন্য আল্লাহ ক্যান ওয়েট, ব্যাপারটা এটা খুব মাইনর একটা ব্যাপার করছেন তারা, বিয়ার দিন দেখা যাবে একটু, এটা তো খুব মাইনর ব্যাপার, কিন্তু এইরকম ব্যাপার যেখানে তাকে মাইরে ফেলবে, তখন তার মনে হচ্ছে হইতেও তো পারে, দেখি একটা চান্স নিয়ে, বা কিছু একটা মনে হয়েছে তার। যাই হোক, এটা আমি খুব দুঃখ করতেছিলাম যে ওই যে শেখ মুজিবের জন্য যাদেরকে ফাঁসি দিছে না, তাদের একজনেই কান্নাকাটি করছেন এবং প্রাণ ভিক্ষা চাইছেন। আমার সেটা খুব কষ্ট লাগছে, যদি আমি ওই পর্যায়ে গেলে আল্লাহ আমাকে এই পরীক্ষা না ফেলুন, আমি কি করতাম আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, সাদা দাড়ি বা হোয়াটএভার পায়াস লুকিং লোক, তার এটা হয় না চাওয়া, প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করা হয় না, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে, আমি কি করতাম আমি জানি না, মনে হয় একটা জিনিস, আর রিয়েল সিচুয়েশনে এটা একটা অন্য জিনিস। উনি কাঁদছেন এবং উনি প্রেসিডেন্টের মার্সি চাইছিলেন, এই তো এই কয় বছর হইল, 2 বছর 3 বছর হয়েছে না। আমার কাছে কষ্ট লাগছে। এখন আমি বলতেছি না যে আমি ওনার চেয়ে অনেক সাহসী বা কিছু, আমি একবারও বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে এরকম একটা সিচুয়েশন আসে যখন মানুষ মনে করে দিস ইজ মাই অনলি ওয়ে আউট। হয়তো এই লোকটা বোঝাইছে, বলছে যে তুমি যদি আজকে আল্লাহকে ডিনাই করো, আমি তোমাকে রেস্কিউ করবো ফ্রম এই অবস্থা থেকে, তোমার যে অবস্থা, তুমি যে বিপদের মুখে আসো তার থেকে রেস্কিউ করবো। তখন সে আল্লাহকে ডিনাই করছে, কি হোপে করছে? সে বেঁচে যাবে, তার জীবনের জন্য করছে, বেঁচে যাবে। যদিও জান বাঁচানোর জন্য ঈমান অস্বীকার করা জায়েজ, কিন্তু বেসিক্যালি জান বাঁচানোর জন্য জায়েজ। সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে যদি আবার ওরা এরকম ভয় দেখায় যে মাইরে ফেলবে বা একটা কিছু, উনি খুব ভয় পাইতেন একটা ব্যাপার, ওটা দেখাতো, তুমি আবারও বললো যে তোমার এটা জায়েজ। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা একটু অন্য জিনিস হয়েছে। এখানে এই গল্প থেকে বোঝা যাচ্ছে সে শয়তানকেই তখন এর জন্য ঈশ্বর মানছে এবং আল্লাহকে সেই করছে, শয়তান তাকে বাঁচাইতে পারে। এখানে সিজদার কথা বলে নাই, আরেকটা গল্প বলছে সিজদার কথা, এখানে বলে নাই সিজদার কথা। এখানে এটা তালবিস ইবলিস থেকে তোলা, এখানে বলে নাই। এখানে বলছে যে ইফ ইউ ওবে মি টুডে অ্যান্ড ডিনাই আল্লাহ, আই উইল রেস্কিউ ইউ ফ্রম ইউর প্রিডিকামেন্ট, আমি তোমাকে রেস্কিউ করবো তোমার কষ্ট থেকে, এইটুকুই বলছে এখানে, আর কিছু বলে নাই। দ্য ওয়ার্শিপার দেন বেলাইড আল্লাহ, ওয়ার্শিপার তখন মানে পায়াস লোকটা তখন আল্লাহকে অস্বীকার করলো। when he belied Allah, Shaitan left him from between him and the others and they were able to crucify him, তাকে ছেড়ে গেল এবং তখন অন্যরা তাকে ক্রুসিফাই করলো। এইটাই শয়তানের চিরন্তন খেলা, আপনাকে একটা আশ্বাস দিবে, কিছুটা এরশাদ স্টাইলের আর কি, আপনাকে একটা আশ্বাস দিবে এবং সেই আশ্বাসটা সে যে কোনো সময় উইথড্র করবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমরা এর পরের থেকে যেটুকু আমরা পড়লাম আজকে, তারপর থেকে নেক্সট দিন আমরা পড়বো, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন। আগামী হালাকাটাও ইনশাআল্লাহ হবে, তবে 16th অনওয়ার্ড হয়তো 2-1 সপ্তাহের জন্য বন্ধ থাকতে পারে,
কারণ 16 আমি নিয়ত করছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আমি সিলেট যাব ওই মিটিংটার পরে একটা মিটিং হবে আইসিডিতে ওইটার পরে সিলেট যাব এবং তারপরে হয়তো এক সপ্তাহ বাদ যেতে পারে আরিফের কাছে আপনাদের নাম্বার রেখে যান আপনাদের জানাই দিবে আর গ্রুপে আমি দিব বাদ দিলে গ্রুপে দিব গ্রুপে আছেন না আপনি মেল পান না গ্রুপে আপনি পান না তো কি তোমার ই দাও নেই